সংসারের কাজেও একটা নির্দিষ্ট রুটিন রাখতে হয়, তাহলে কাজগুলো সুন্দর এবং সময় মতো হয়। কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটাই হচ্ছে। প্রতিদিন ঘুমানোর সময় একটা রুটিন করি। সকালে উঠে এটা করব, ওটা করব। কিন্তু উঠে সেই অগোছালো নিয়মেই চলছে। ছোট, ছোট ২ টা বাচ্চা নিয়ে একা, একা সব করা খুব কষ্ট হয়ে যায়। তবুও কিছুই করার নেই। বাচ্চা সামলিয়েই সব কাজ করতে হয়। যেমন আজকে সকালটা অন্যরকম হয়ে গেছে। সকাল ১০ টায় নাস্তা করে কাজে লেগে পড়ছি। রুম গোছা, ধোয়া মোছা সব সেরে তারপর রান্না। প্রায় ১২:৩০টার দিকে রান্না শেষ। এদের ২ ভাইয়ের ফল খাওয়ার সময় হয়ে গেছে। গোসলের আগে একটু করে ফল দেওয়ার চেষ্টা করি। ২ ভাইকে কমলা দিয়েছি। কমলা খেয়ে ওরা ওদের মতো খেলতেছিল। আমি আমার হাতের বাকি কাজগুলো সেরে ফেলেছি। তারপর ২ ভাইকে গোসল করে ছোট বাবুকে ঘুম পাড়ায় দেই। মাশাআল্লাহ কত সুন্দর করে ঘুমাচ্ছে। ফাহাদকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি এবং ফারহান মিলে ভাত খেতে বসে যাই। দুপুরের খাবারটা আমি ওকে খিলায় দেই। আবার মাঝে, মাঝে নিজেও খাই। খেতে, খেতে আমরা অনেক গল্প করি। সারাদিন কাজ আর ছোট বাবুকে সময় দিতে, দিতে তার ভেতরের কথাগুলোও শোনা হয় না। তো এই সময়টা তার সাথে অনেক গল্প করার চেষ্টা করি আমি। এদিকে খাওয়া শেষে আমি উঠে যাই। কিন্তু ফারহান এসে আবার ফাহাদকে ডিস্টার্ব করা শুরু করছে। ও ঘুমে আছে কেন? তাড়াতাড়ি ওঠে না। ভাইকে ছাড়া তার ভীষণ একা, একা লাগতেছে। ছোট ভাই ঘুমালে প্রতিনিয়ত সে এরকমই। তাই আমি ওকে নিয়ে ও পাশের রুমে চলে আসি। এই সময়টা আমি এবং ফারহান মিলে বই পড়ি। ওর বইগুলোই পড়ি। এই সময়টা সম্পূর্ণ আমি ফারহানকে দিতে পারি। অন্য সময় পারি না। ফাহাদ জেগে থাকলে ভাইকে কাছেই আসতে দেয় না। দুপুরবেলা ফারহানকে আমি ঘুমাতে দেই না। কারণ ও ঘুমায়ে গেলে রাতে আবার ঘুমাতে, ঘুমাতে অনেক দেরি করে। রাত ২টা-৩টা বেজে যায়, তবুও ঘুমাইতে চায় না। আমাদের বই পড়া, একটু খেলাধুলা শেষ হলেই ফাহাদ উঠে যায়। তারপর আমরা ৩ জনে মিলে একটু বাইরে হাঁটতে যাই। বিকালটা আমার এভাবে সুন্দর মুহূর্তে কেটে যায়। ২ ছেলেকে নিয়ে অগোছালোভাবে জীবন চললেও মাশাআল্লাহ অনেক সুন্দর যাচ্ছে আমার দিনগুলো। সারাদিন এদের সাথে খেলাধুলা, দুষ্টামি করতে, করতে আমি আমার ছোটবেলাটাকেই ফিল করতে পারি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার ধসে পড়া জীবনটা এভাবে নতুন করে ফিরিয়ে দেওয়ার জন্য। দোয়া করবেন সবাই। আমাদের উপর যেন কোনো খারাপ নজর না এসে পড়ে।